আর একদিন পরেই লোকসভা ভোটের গণনা, আর তার আগে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো কি মুডে আছেন, কিভাবে সময় কাটাচ্ছেন নিজেই বললেন আমাদের। তিনি বললেন, আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। সেই সময় ছাত্র রাজনীতি করতাম। প্রত্যেকদিন যেরকম মুডে আছি সেই রকমই আছি, কোনো রকম নতুন কিছু নেই। আজকে সকালে এসেছি, কিছু লোক সমস্যা নিয়ে এসেছে, সমস্যার কথা শুনলাম, আবার বেরোবো। বিভিন্ন বিধানসভার কাউন্টিং এজেন্টদের পরামর্শ দেওয়া ট্রেনিং চলছে। নর্মাল যেরকম থাকা হয় সেই রকমই চলছে, এটাতে নতুন কিছু নেই। কাউন্টিং হবে পরশুদিন, স্বাভাবিকভাবেই নতুন করে নির্বাচন হওয়ায় নির্বাচনে আবার নতুন করে ভোটে জিতে আসা একটু পরিবর্তন থাকবে, এটা স্বাভাবিক আছে, কিন্তু তেমন কিছু নেই। দৈনিক যেমন কাজ চলছে। দেখুন, আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আছি। সেই সময় ছাত্র রাজনীতি করতাম। প্রত্যেক দিন যেরকম মুডে থাকি সেরকমই আছি, কোনো নতুন কিছু নেই। আজকেও সকালে এসেছি, কিছু লোক সমস্যা নিয়ে এসছে, তাদের সমস্যার কথা শুনলাম, আবার বেরোবো আর কি। বিভিন্ন বিধানসভাতে কাউন্টিং এজেন্টদের যে আমাদের পরামর্শ দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া চলছে। তো নর্মাল যেরকম থাকা হয় সেরকমভাবে থাকা হচ্ছে, এটাতে নতুন কিছুই নেই। কাউন্টিং হবে পরশুদিন কাউন্টিংয়ে স্বাভাবিকভাবে একটু তো নতুন করে আবার নির্বাচন হওয়া, সেই নির্বাচনে আবার ভোটে জিতে আসা, একটু তো পরিবর্তন থাকবে, এটা স্বাভাবিক আছে। কিন্তু তেমন কিছু নেই, একদম দৈনিক যেরকম কাজকর্ম চলে সেরকমই চলছে। কিন্তু আপনাদের যেমনি এবার দেখা যাচ্ছে প্রতিপক্ষ ওই যে নেপাল মাহাতো, অজিত মাহাতো, এটা কতটা ফ্যাক্টর হবে? ওনাদেরকেই জিজ্ঞেস করুন। এখানে মোদিজির আগে কেউ নেই। দেশে একটাই নেতা আছে, সেটা হচ্ছে মোদিজি আছে। আমি আগেও বলেছিলাম, পুরুলিয়াতে মোদিজি ক্যান্ডিডেট, পুরো পশ্চিমবাংলাতে মোদিজি ক্যান্ডিডেট, সারা দেশে মোদিজি ক্যান্ডিডেট। মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য ইলেকশন হচ্ছে, সেই জন্যে তার আগে আপনি দেখুন না কংগ্রেসের কি অবস্থা আছে, অপোজিশনে বসে কি না বসে এককভাবে। কারণ জোট করে অপোজিশন হয় না। অপোজিশন লিডারের জন্য আপনাকে 10% এখনও একটা প্রতীকে জিতে আসতে হবে। কোন রাজনৈতিক দল আছে যে 10% মানে অপোজিশনে বসার জন্য আছে? বিজেপি এনডিএ নিয়ে 400-র উপরে সিট অবশ্যই আসবে, এটা নিশ্চিত হয়ে গেছে। কংগ্রেস হোক কিংবা যে তৃণমূল কংগ্রেস, এখন তো আপনাদের এক্সিট পোল হিসাবে তো দুটো ডিজিট দিয়ে দিচ্ছেন। আমার অনুমান হচ্ছে কি দুটো সংখ্যা ওদের পার হবে না। তো এরকম অবস্থা আছে, টিম করে চলছে। একসময় আরও অন্যান্য রাজনৈতিক দল, এই উত্তরপ্রদেশের মুলায়ম সিং যাদবের কী দাপট দেখাতো, এখন কি আছে, দুটো সংখ্যা পার হওয়ার মতো অবস্থা নেই। বিহারের লালু প্রসাদ যাদব, তার কথাবার্তাও আগে শুনেছি। এখন কি আছে, গতবারে শূন্য ছিল, এবারেও শূন্য থাকবে। তো তৃণমূল কংগ্রেসও এবারে শূন্য হবে না, এটা আমিও বলছি, কিন্তু 29-এ শূন্য হয়ে যাবে লালু প্রসাদ যাদবের মতো, আর এইবারে একটা সংখ্যাতে থাকবে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী, কত মার্জিনে? জেতার ব্যাপারে আমি শুধু নয়, সারা পুরুলিয়াবাসী আশাবাদী আছে। আর এটা আমার জিত হবে না, পুরুলিয়াবাসীর জিত হবে। সেই জন্য এখানে কোনো সন্দেহই নেই। হ্যাঁ, আপনি মার্জিন জিজ্ঞেস করলে এটুকু বলবো, গতবারের চেয়ে বেশি হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।